তেরি গান গাই কৃষ্ণেরি গান গাই কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম ক্ষুধানি কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানো কৃষ্ণেরি গান গাই কৃষ্ণেরি গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ নয়নে স্বপনে নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানো কৃষ্ণেরি গান গাই কৃষ্ণেরি গান গাই। গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যাহারি তুমি যে সংখ্যাহারি। গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যাহারি, তুমি যে সংখ্যাহারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানো কৃষ্ণেরি গান গাই কৃষ্ণেরি গান গাই কৃষ্ণেরি গান গাই। ভালো লেগেছে কি না? কাকের মতো লাগলো? কাকের মতো লাগেনি তো? তাহলে শেষের দিকে খুব গাই নাকি? চটপট চলে যাবে না তো? তাহলে ভালো। কেন আমাকে যে এতেই আসতেই বললো, বলে 8টা বেজে গেলে কেউ থাকবে না। সে কি রে, 8টার সময় কেউ ঘুমিয়ে পড়ে? হ্যাঁ, দেখবেন প্রায় বাড়িতে, মানে কালকে প্রায়
ওই রাস্তায় আসছি, লোক পাচ্ছি না, ভুল রাস্তায় চলে যাচ্ছি। রাস্তাগুলো সব বন্যায় খারাপ হয়ে গেছে, তো হুগলি জেলাতে গিয়েছিল। তো ভুলভাল ঢুকে যে কাউকে যে জিজ্ঞেস করবো খুঁজে পাই না, টিভি চলছে প্রায় ঘরে শোনা যাচ্ছে, মানে তখন দেড়টা পেরিয়ে গেছে, টিভি চলছে, কিন্তু ছাড়া নেই, একটা কিছু দেখতে পাই না সেই রকম। আর আটটার নাম শুনে ছাতি ধরপড় করছিল সন্ধ্যে থেকে, যা আসছি যা বলেছে না ছাতি ধরপড় করছে। বলে আগের বারে কে কে এসেছিল, ও 8টা 9টা জোর, 9টা হবে না, 8টার সময় পালাবে। আমি যা বাবা, এ কি গো, হ্যাঁ আমার তো মেদিনীপুরের এমন জায়গা আছে 8টার সময় পালিয়ে যাবে? দেখেন প্রত্যেক বাড়িতে 10টা 11টা পর্যন্ত টিভি চলে, টিভির গোড়া ড্যাব ড্যাব করে বসে থাকে, আর ভাগবতের বাসরে থাকবে না। রাধে রাধে নিদাই গৌর হরি হরি বল। আমি আচ্ছা দেখি কি করে রাধে, তাহলে ঠিক আছে ভালো না, আমার তো ভালোই দেখলাম, কোনো অসুবিধা নেই তো। হ্যাঁ আচ্ছা, কাকের কথাটা বললাম, একটু বলি। পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা সবার মনের একটাই বাসনা, মানবের পাশে পাশে থাকবে। গোবিন্দকে জানাচ্ছেন, হে গোবিন্দ, আমাদের যেই কুলে দিয়েছো ঠিক আছে, ওটাই মেনে নিয়েছি, মাথা পেতে নিয়েছি, তবে কৃপা করুন আমরা যেন মানবের পাশে পাশে থাকতে পারি। কেন চাইলেন মানবের পাশে পাশে থাকবে? হে ভগবান, তুমি মানবকে সব দিয়েছো, জ্ঞান বিবেক বৈরাগ্য বিশেষ গুণ, বাকশক্তি জ্ঞান বিবেক বৈরাগ্য দিয়েছো, কিন্তু আমাদের তো দাওনি। মানবের পাশে পাশে থাকবো, ওরা হেলায় অবহেলায় দুঃখে কষ্টে জ্বালা যন্ত্রণায় ওরা হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে। মানবের কণ্ঠে হরি নাম কৃষ্ণ নাম শুনে আমাদের পশু জনম পক্ষী জনম গুলোকে ধন্য করে নেব। রাধে রাধে। আচ্ছা, একটা কাকের মধ্যে তো সেই বাসনা আছে, কাকের মধ্যে নেই তো? কাকের মধ্যেও বাসনা আছে মানবের পাশে থাকবো। কিন্তু ভক্তমণ্ডলী মাতৃবর্গ, আপনাদের বাড়ির সামনে একটা গাছের ডালে কাক বসে তার জাতির শব্দটা কা কা করে যদি ডেকে ওঠে, তা আপনারা বসতে দেবে? ঢেলা দিয়ে তাড়ানো হয়, লাঠি দিয়ে তাড়ানো হয়, দুচ্ছা করে গালিগালাজ করবে, যেন অকল্যাণ একটা কিছু ডাকছে, গালিগালাজ করবে। কাকের দল ভাবলেন, কেন আমাদের মানুষ ভালোবাসে না, কেন মানুষ আমাদের ভালোবাসে না, তারা করে অপরাধটা কি? কাক চিন্তা করলো, কোন অপরাধের জন্য মানুষ আমাদের তাড়া করে। কোন কাক বললো, দেখ আমরা তো কালো, দেখতে ভালো না, কালোর জন্য মানুষ বুঝি পছন্দ করে না, তাড়া করে। বলে শোনো, কালো বলে যদি আমাদের তাড়ায়, কই কোকিলকে তো তাড়ায় না, কোকিলও কালো, আমরাও কালো। কোকিল আমাদের বাসায় বড় হয়, আমরা তাকে বড় করি। কোকিল ডাকলে মানুষ কান পেতে শোনে, কোকিলের শব্দের সঙ্গে মানুষ শব্দ মেলায় কুহু কুহু করে। তাহলে আমরা কা করে ডাকলে আমাদের ঢেলা মারে, লাঠি মারে, দুচ্ছে করে গালিগালাজ করে, কেন করে? অপরাধ কি? কাকে জিজ্ঞেস করবো, কার কাছে প্রশ্ন রাখবো? একটা ফাঁকে গিয়ে গাছের ডালে বসে খুব কাকের দল কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, ভগবান তুমি তো আমাদেরও সৃষ্টি করেছো দয়াময়, অপরাধ কি? শুধু অপরাধটা কি, আমাদের কোন অপরাধের জন্য মানুষ ভালোবাসে না, এটা যদি জানিয়ে দিতে পারতে তাহলে একটা সংশোধনের চেষ্টা করতাম। কিন্তু আমরা তো জানতেই পারলাম যে কোন অপরাধে মানুষ তাড়া করে। ওই যে কাঁদছে, ভগবান এসে দাঁড়িয়েছে। কাক, প্রভু আপনি, তোরা ডাকলি, আমরা ডাকলাম চলে এলেন, আসবো না? আমি যে সর্বজীবে বিরাজ করি, একটা পিপিলিকা হৃদয়ে আছে, পিপিলিকাও ডাকলে যাব, সর্বজীবে আমি বিরাজ করি। তা বল কেন ডাকলি? প্রভু এসেছে যখন, কৃপা করে বলুন আমাদের কি অপরাধ, কোন অপরাধের জন্য মানুষ আমাদের ভালোবাসে না, তাড়া করে, ঢেলা মারে, লাঠি মারে। ভেবেছিলাম কালো বলে তাড়ায়, কিন্তু না দয়াময়, কালো বলে যদি আমাদের তাড়াতেন তাহলে কোকিলকেও তাড়াতেন। কই কোকিলকে তো তাড়ায় না। ভগবান বিচার করছেন, এটা চর্চা করছে কেন পটপট মাঝে মাঝে? মনে একটা শর্ট সার্কিট কিছু আছে নাকি? রাধে, একটু হালকা পিটপাট করছে, শোনো মন দিয়ে। ভগবান বিচার করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বিচার করছেন। আচ্ছা, কাক কোকিল কি সেবা পায়? প্রভু কোকিল আম্রমুকুলের রস সেবা করে, আম গাছে মুকুল এলে ঝুলে ঝুলে মুকুলটাকে চিবিয়ে রসটা পান করে। আর যখন মুকুল থাকে না,
সিজন হবে, তখন ওই সরু ফুলের মধ্যে সরু ঠোঁটটা দিয়ে একটু রস টেনে নেয়। ভগবান বললেন তাহলে মধু পান করে। আচ্ছা কাক তোরা কি পাস? কাক বললেন প্রভু এই ভাগাড়ে মরামরি কিছু পড়লে সেগুলোই খেয়েই ক্ষুধা নিবৃত্তি করি। ওরে কাক, ভাগাড়ের অখাদ্য কুখাদ্য গুলো গ্রহণ করিস তো? তোর কণ্ঠস্বরটা এত কর্কশ, এত মানুষের কানে ওই কর্কশ শব্দটা খুব বাজে, সহ্য করতে পারে না। তাই খুব কর্কশ কুশব্দ তো, তাই তোকে ঢেলা দিয়ে লাঠি দিয়ে তাড়া করে। আর কোকিল মধু পান করে, কণ্ঠটা মধুর মতো মিষ্টি, তাই কোকিল ডাকলে ওই শব্দে কান পেতে শোনে। জগৎকে কি দেখালেন, কি বোঝালেন? জগৎবাসী আহার শুদ্ধ করো, আহার পবিত্র করো। রাধে, আহারটা শুদ্ধ করো। কেন? শুদ্ধ আহার না করলে দেহ পবিত্র থাকে না, অপবিত্র দেহ। আর অপবিত্র দেহে ভগবান তার হাতে সেবা গ্রহণ করেন না। যা পারে তা খাবে, পেটের মধ্যে পচে গজগজ করছে, দুর্গন্ধ বেরোচ্ছে, কি করে ভগবান তোমার হাতে সেবা নেবে? যে হাত দিয়ে অকারণ প্রাণ নাশ করলে সেই হাতে ভগবান সেবা নেবে? ভগবান একটা কথাই জানিয়ে দিলেন, যাহা পাবে, ভগবান সর্বশাস্ত্রে বললেন যাহা পাবে আমাকে দিয়ে পেও। ও যাহা পাবে বলতে ভেবে নিও না মাছের ঝোল খাবো ভগবানকে দেব। সেবা অপরাধ আছে প্রচুর, সেবা দিতে গিয়ে ভগবানকে অপরাধ করলে সে অপরাধের ক্ষমা নেই, সে মহাপাপ রাখার জায়গা পাবে না। এমন একটা বস্তু দিতে হবে যে বস্তুটা দিলে ভগবান গ্রহণ করবেন, আর যাকে গ্রহণ করবেন না। আর ভগবানকে না দিয়ে পেলে 20টা পায়খানা খাওয়া হয়, যে বস্তুটা ভগবানকে না দিয়ে পাবেন ওটা পায়খানা খাওয়া। তাহলে সাবধান, মনকে প্রশ্ন করতে হবে কেন আমরা পায়খানাটা খাবো? ভগবানকে দিয়ে প্রসাদ পাবো। আর ভগবান যে বস্তুটা গ্রহণ করবেন না ওটা 20টা, ওটা গ্রহণ করতে নেই, গ্রহণ করা উচিত নয়। ভগবান যেটি গ্রহণ করবেন আমরা তার দাস, আমরা তার ভক্ত হয়ে সেই বস্তুটা গ্রহণ করব। নিদায় গৌরে প্রেমানন্দে হরি হরি বল। বোঝা গেছে? কিছু বোঝা গেল তো? রাধে রাধে, বোঝা গেছে? বাহ বাহ। আমাকে একটু ভালো জল একটু দিয়ে যাবে তো খাওয়ার। আসুন, চলে আসুন। একটু ছোট্ট করে আমার গৌর কথাটা বলি। সত্য তেতা দাপর কলি, 4টা যুগ, 3টি যুগ চলে গেছেন, এটা হলো কলিযুগ। সত্য যুগে মানুষের 1 লক্ষ বৎসর কর্মাই ছিল। সত্য যুগের চতুষ্পাদ ধর্ম ছিল, কোনো অধর্ম অকর্ম ছিল না। সত্য যুগের ভগবান শ্রী বিষ্ণু এই মর্তের মাটিতে ভগবান হয়ে এলেন, কিন্তু হাতে খালি হাতে এলেন না, হাতে করে একটি অস্ত্র আনলেন, সুদর্শন। কেন? অসুরকে নিধন করবার জন্য। তাহলে অসুর নিধন করবার জন্য ভগবান অস্ত্র নিয়ে এলেন। সত্য গেল, এলো তেতা। তেতা যুগে মানুষের পরমায়ু 10,000 বৎসর, 10,000 বৎসর পরমায়ু। তেতা যুগে 1 পাদ অধর্ম, 3 পাদ ধর্ম, 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম প্রবেশ করলো। সেই তেতার ভগবান শ্রী রামচন্দ্র এই ভারতবর্ষের মাটিতে নেমে এলেন অযোধ্যায়, ভগবান হয়ে এলেন। আর খালি হাতে এলেন না, হাতে করে একটি অস্ত্র আনলেন, ধনুর্বাণ, অসুরকে নিধন করবার জন্য। তেতা গেল, এলো দাপর। দাপরে মানুষের 1000 বৎসর পরমায়ু। দাপরে দ্বিপাদ ধর্ম, দ্বিপাদ অধর্ম, মানে অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম। দাপরের ভগবান শ্রীকৃষ্ণ গোপাল এই ভারতবর্ষের পূর্ণভূমি ভারতবর্ষের মাটিতে নেমে এলেন, বৃন্দাবনের মাটিতে, ইউপি উত্তরপ্রদেশ। ভগবান হয়ে এলেন, খালি হাতে এলেন না, হাতে করে সুদর্শন নিয়ে এলেন। কেন? অসুরকে নিধন করবার জন্য। তাহলে 3টি যুগে ভগবান ভগবান হয়ে এসেছিলেন, 3 যুগের ভগবান হাতে করে অস্ত্র আনলেন অসুর নিধন করবার জন্য। সেই কৃষ্ণ ভগবান দাপরে শেষ সমস্ত দেব দেবীদের সম্মুখে বলছে এবার তো কলি আসবে, আমাকে তো যেতে হবে। জানো, কলিযুগে আমি আর ভগবান হয়ে যাব না। কলিযুগে মানুষের পরমায়ু কত? 100, ওটা ধার করা, মাত্র 40, ধার করে করে 100। ধার করলে ধার শোধ দিতে হবে। একটা কাল ব্যাধি এলো, করোনা ব্যাধি, কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো অকালে ঝরে গেল। 100 বছর আর যাবে না মা। হ্যাঁ,
দেখবেন 40 পেরিয়ে গেছে, তার হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, আর উঠতে পারে না, বসলে আর উঠার শক্তি নেই। তাহলে যাবে? অল্পায়ু জীব, 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম কলিযুগে। ত্রিপাদ অধর্ম, 1 পাদ ধর্ম। সেই কলিযুগে ভগবান আসবেন। ভগবান বলছে জানো, 3 যুগে ভগবান হয়ে এসেছিলাম, এই কলিকালে আমি আর ভগবান হব না, ভক্ত হয়ে যাব। 3 যুগে আমি অস্ত্র ধারণ করেছিলাম অসুর নিধন করবার জন্য, কলিযুগে আমি আর অস্ত্র ধরবো না, খালি হাতে যাব। সমস্ত দেব দেবীরা দুহাত জোর করে বলছে, প্রভু দয়াময়, আপনি ভক্ত হয়ে যান, কিন্তু সুদর্শন নিয়ে যান। কেন? কলিযুগের জীব অল্প আয়ু, পাপাচারী, অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী কলির জীব। দেখবেন সত্য, তেতা, দাপরের অসুরদের মধ্যে লক্ষ্য করুন, ভগবানের সঙ্গে বিরুদ্ধচারণ করবে, ভগবানের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু হাজার হাজার বছর বনে গিয়ে ভগবানের ধ্যান করছেন। কেন? ভগবানকে খুশি করে, সন্তুষ্ট করে, অমরত্ব চাইবে, রাজ ঐশ্বর্য চাইবে, তাই ভগবানের ধ্যান করেছে। তাহলে তার মধ্যে একটা হরিভক্তি, কৃষ্ণ ভক্তি ছিল। সত্য, তেতা, দাপরের অসুরদের মধ্যে একটু ভক্তি ছিল, কিন্তু কলিকালের অসুর এত ভয়ঙ্কর, এত ভয়াল, যার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি লেশ মাত্র নেই। তাই বলে প্রভু আপনি সুদর্শনকে নিয়ে যান। ভগবান বলে উঠল, আমি সংকল্প করেছি জানো, সুদর্শনের চেয়েও খুব তীক্ষ্ণ ধারালো অস্ত্র নিয়ে যাব। সেই অস্ত্রটা হলো হরিনাম, কৃষ্ণ নামের অস্ত্র। রাধে রাধে। তাহলে প্রেমের ঠাকুর গৌরহরি কত প্রেমদাতা দেখুন, প্রেমের ঠাকুর গৌরহরি। ভগবান কৃষ্ণ গোপালকে কিন্তু প্রেমের ঠাকুর বললেন না। ভগবান কৃষ্ণের কাছে প্রেম ভক্তি নেই, আর গৌরহরি প্রেম ভক্তি অটুট। অটুট প্রেম ভক্তি নিয়ে জগতে এসেছেন, কলির ভাগ্য আকাশে এসেছেন। মানে আপনি আচরি ধর্ম অন্যেরই শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। নিজে আচরণ করে জগৎকে শেখানোর জন্য এসেছেন প্রেমের ঠাকুর আমার গৌরহরি। কখন এলেন, কোন দিন এলেন, কেন এলেন? বৈব শত মনোরস্তে বিংশতি যুগ সম্ভবে, সপ্ত বর্ষ শকাদ্যবৈ, সপ্ত বর্ষ সমন্বিতে, ভাগীরথী তটরম্ভে শচী গর্ভ মহান্নবে, রাহু গস্ত পূর্ণিমায়ং গৌরাঙ্গ প্রকট ভবেত। 1407 শতাব্দে ভাগীরথী নদীর তটে শচী গর্ভ সিন্ধু মাঝে রাহু গস্ত পূর্ণিমা, সেই শুভ দিনের সন্ধিক্ষণে প্রেমের ঠাকুর গৌরহরি আমার এই বঙ্গের মাটিতে সিদাম নদিয়ায় নবদ্বীপে আজ থেকে 537 বৎসর পূর্বে আবির্ভাব হলেন এই বঙ্গের মাটিতে। রাধে রাধে। রাধে রাধে। মা গো, ও 2-4টা মায়ের বদনে একটু শুনলো, হ্যাঁ, চুম মেরে সব দেখছো। আমি ইঙ্গিত করলাম, ইঙ্গিতে পণ্ডিত বুঝে মূর্খ বিজে কিলে, হ্যাঁ, ইঙ্গিত করলাম। মনে হয় মায়েরা ভাবছে ভেঙ চাচ্ছে কেন, বলে ভাগ পাঠক আবার ভেঙ চাচ্ছে। ভেঙ চাচ্ছি, ইঙ্গিত করলাম কেন? উলুধ্বনি দেওয়ার জন্য। আচ্ছা, এখানে আমি একটু ছোট করে বুঝিয়ে দিই। 2টি বাহু উত্তোলন করলে কি হবে? ভগবানের কাছে বাহু উত্তোলন কি হবে? ভগবানের কাছে আত্মসমর্পণ করা। হে গোবিন্দ, আমার এই মন প্রাণ দেহটাকে তোমার চরণে সঁপে দিলাম, আত্মসমর্পণ। হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিলে কি হবে? ভগবানের আবির্ভাব তিথিটা স্মরণ করে হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিলে পবিত্র ভগবান প্রেমের ঠাকুর গৌরহরি ভাববে আমার আবির্ভাব তিথিটা স্মরণ করে হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে আমায় সম্বর্ধনা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। তাই প্রেমের ঠাকুর গৌরহরি কৃষ্ণ প্রেম ভক্তি ভক্তের হৃদয়ে বরিশন করে দেয়।
রাধে। আয়। বাহ, ভগবান খুব খুশি হলো গো। আজ আমার প্রেমের ঠাকুর গৌরহরি খুব আনন্দ পেয়েছে। আসতে মা, জয় রাধে। কথা বলতে দেবে না, অনেক সময় লেগে যাবে, তখন পালাপালি করবে তারপর নাকি। রাধে, তুমি এখানে বসো না, কেন গল্প করো? রাধে, কখন কি ধরবো একটা আমি ডাকবো এরকম, বসো। রাধে মাগো, খুব আনন্দ পেয়েছে আমার প্রেমের ঠাকুর গৌরহরি। গৌরহরি খুব আনন্দে বলছে, আমার আবির্ভাব তিথিটা স্মরণ করে ভক্তরা আমায় হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে সম্বর্ধনা জানালো, অভিনন্দন জানালো। ভগবান আমার খুব আনন্দে কৃষ্ণ প্রেম ভক্তি বরিশন করে দিয়েছেন ভক্তের মাথায়, ভক্তের মস্তকে। নিদায় গৌর হরি হরি বল। ঠিক আছে, ভগবান গৌরহরি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে হরিনাম প্রচার করতে শুরু করেছিলেন। জানা আছে কি করে? আচ্ছা, ওটা আমি বলে দেবো, এর পরেরটা কিন্তু মুখস্থ আছে সবার। ভগবান গৌরহরি ভূমিষ্ঠ হওয়ার পর মাতৃ স্তনদুগ্ধ পান করেন না। কেন করে না মায়েরা বলো? হ্যাঁ, মায়ের দীক্ষা হয়নি, একদম মুখস্থ। মাকে একটু মন দিয়ে শোনো, কোন শাস্ত্রে দেখেছো কি? না। কে বলছে? হ্যাঁ, কোন শাস্ত্রে উল্লেখ নেই যে মায়ের দীক্ষা হয় না, মা অদীক্ষিত। আমি ওইটাকে একটু উল্লেখ করছি, শোনেন। অদীক্ষিত জীবনং পশু চ সংশয়। অদীক্ষিত মানুষের দেহ পশু সদৃশ, পশুর দেহ আর অদীক্ষিত মানুষের দেহ সমান। অদীক্ষিতানাং লোকানাং দোষং শ্রীণু বরাননে অন্নং বিষ্টা সমং তস্য জলং মূত্র সমং স্মৃতং যৎকৃতং সাধ্যং তস্য জাতিজ্জত গতি। অদীক্ষিত মানুষের হাতের জল মূত্র তুল্য পেচ্ছাবের সমান। অদীক্ষিত মানুষের হাতের অন্ন বিষ্টা পায়খানার সমান। অদীক্ষিত অবস্থায় মাতৃ পিতৃ পিণ্ডদান নিষ্ফলং ভবে। মাতা পিতার পিণ্ডদান, সেই পিণ্ডটা ভগবান বিষ্ণু তার চরণ তলে গ্রহণ করবেন না। তাহলে আসুন, মা অদীক্ষিত, অদীক্ষিত জীবনং পশু চ সংশয়। তাহলে মায়ের দেহটা পশুর দেহ। একটা কথা কি জানো মা, যে সচিমা যেই ঘরে জন্ম হলো, যার বাবা পণ্ডিত দাদু পণ্ডিত, যেই ঘরে বিবাহ হলো স্বামী পণ্ডিত শ্বশুর পণ্ডিত, পণ্ডিতের ঘরে মেয়ে, পণ্ডিতের ঘরে বৌমা, দীক্ষা হলো না। এবারে আসুন, আচ্ছা ভগবান গৌরহরি সেই সচিমায়ের গর্ভে কটি মাস ছিলেন বলো? কমাস? আমাদের নিজের কথা ভেবে বলে দেবে না, মানুষের সঙ্গে তো আর ভগবান এক করলে হবে না। 13 মাস 13 মাস 10 দিন, 13টা মাস স্বয়ং পবিত্র ভগবান যে মায়ের গর্ভে ছিলেন, সেই মায়ের গর্ভটা তাহলে কি পশুর গর্ভ? অদীক্ষিত জীবনাং পশু চ সংশয়। অদীক্ষিত মানুষের দেহ পশুর দেহ সমান, শাস্ত্রের সিদ্ধান্ত। যদি মা দীক্ষা না হলো, তাহলে তার দেহ তো পশুর দেহ, তাহলে গর্ভটা পশুর গর্ভ। তাহলে পশুর গর্ভে স্বয়ং ভগবান 13 মাস ছিলেন। মা পবিত্র, মা দীক্ষিত, অদীক্ষিত নয়, দীক্ষিত মা। আগে দেখুন, মা তো ব্রাহ্মণদের কি মন্ত্রে দীক্ষা হয়? শক্তি মন্ত্র বা সাবিত্রী মন্ত্র। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, বর্ণে শ্রেষ্ঠ হলেন ব্রাহ্মণ। সাবিত্রী মন্ত্রে, কৃষ্ণ মন্ত্রে মা দীক্ষিত। যার বাবা পণ্ডিত, দাদু পণ্ডিত, স্বামী পণ্ডিত, শ্বশুর পণ্ডিত, তার ঘরে বৌমার দীক্ষা হলো না, ভাবলে তো খুব ভুল কথা হবে। আবার সবচেয়ে উপরে, সর্ব উপরে ভগবান, স্বয়ং ভগবান যে মায়ের গর্ভে এসে অধিষ্ঠান করলেন, সে অপবিত্র। পবিত্র গর্ভ ছাড়া পবিত্র ভগবান কোনোদিন আসতে পারে না। পবিত্র গর্ভ ছাড়া পবিত্র কৃষ্ণ ভক্ত এই গর্ভে জন্মগ্রহণ করতে পারে না। নিদায় গৌর হরি হরি বল। আমাদের একটা ভ্রান্ত ধারণা, এগুলো না মানে আমরা সব কীর্তনিয়ারা শিখিয়েছি, হ্যাঁ, ওই দাঁত গড়া কথা কিছু শিখিয়েছি, সেগুলোকে মুখস্থ হয়ে গেছে। মানে ব্যাপারটা দেখবেন, যে কীর্তনিয়া বেশি টাকা নেবে সে বড় কীর্তনিয়া, যে পাঠক বেশি টাকা নেবে সে বড় পাঠক।
অনেক টাকা নেয় না বড় পাঠক, সেই বড় পাঠক যেটা বলবে না সেটা বলে ঠিক বলেছে। হ্যাঁ, 10,000 টাকা নেয় না, ওই ঠিক বলেছে। একটা ওই রকম দামি পাঠক এসে গেলে, অনেক টাকার পাঠক গেলে অনেক ছোটখাটো পাঠক কাঁড়ি হবে, ও যেটা বলবে সেটা শুনে পরের আসরে বলা শুরু করে, বলে ওটা ঠিক বলেছে। সে কীর্তনিয়ারও তাই, কোন কীর্তনিয়া বলেছিল হয়তো মায়ের দীক্ষা হয় না, ওই সেইটা শুনে ফেলেছে, সব কীর্তনিয়া শুনে পরের আসর বলে মায়ের দীক্ষা হয়, মায়ের দীক্ষা হলো না। কাণ্ড দেখেছো? কথাটা সত্য। দেখো শাস্ত্র কি বললেন, শাস্ত্র ওটা অনেক খুঁজে বেরিয়েছি, কত শাস্ত্র, কত মহাজনের কাছে গিয়েছি, কোন শাস্ত্রে খুঁজে পেলাম না যে মায়ের দীক্ষা হয় না। একদম যেটা সত্য শাস্ত্র সিদ্ধান্ত, মা দীক্ষিত, অদীক্ষিত নয়, মা তো ব্রাহ্মণ। কৃষ্ণ মন্ত্রে দীক্ষাটা শুধু হয়নি, তিনি বৈষ্ণব না, ব্রাহ্মণ, শক্তি মন্ত্র, সাবিত্রী মন্ত্রে দীক্ষা। তাহলে কেন ভগবান গৌরহরি মাতৃস্তনদুগ্ধ পান করেন না, এটা বলতে পারে, কেন করলো না? ভগবান গৌরহরি বলছে, মা আমি ব্রাহ্মণী মায়ের স্তনদুগ্ধ পান করব না। মা, মাগো তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈষ্ণবী মা হও, আর আমি বৈষ্ণবী মায়ের স্তনদুগ্ধ পান করে পরম বৈষ্ণব হয়ে বিশ্ব জগৎকে আমি কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসিয়ে দেব। নিদায় গৌর হরি হরি ও। শাস্ত্র কথা বলবে, ভালো লাগবে। দেখবেন কে মন্ত্র দিয়েছিল, আমি ভালো করে প্রমাণটা দেখাচ্ছি। দেখেন, মাকে কৃষ্ণ মন্ত্রটা দিয়েছিলেন কে? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য, আচার্য ব্রাহ্মণ। তো অদ্বৈত আচার্য তিনিও ব্রাহ্মণ, তিনি ওই কৃষ্ণ মন্ত্র কোথায় পেলেন? অদ্বৈত আচার্য বসেছে মায়ের কোলে নিমায়, নিমায়ের বদন পানে তাকিয়ে অদ্বৈত আচার্য জোড়হাত করে চোখের জলে ভেসে বলছে, প্রভু দয়াময়, আমি কি মন্ত্র দেব? যে মন্ত্র দিলে আপনি মায়ের স্তনদুগ্ধ পান করবেন, বলো না দয়াময়, আমি কি মন্ত্র দেব? ভগবান গৌরহরি দক্ষিণ চরণ, মায়ের কোলে সে দক্ষিণ চরণ মানে ডান চরণটাকে ওপর দিকে তুলে নাড়াচ্ছে, বৃদ্ধাঙ্গুলটাকে নাড়াচ্ছে আর ইশারা করে বলছে, চোখ ইশারা করে দেখাচ্ছে ওইদিকে দেখো। অদ্বৈত প্রভু বলে, প্রভু আমার চোখ ইশারা করি চরণের দিকে, আমায় কি দেখায়? যখনই সেই দক্ষিণ চরণটার দিকে লক্ষ্য করলো, বৃদ্ধাঙ্গুলিটাকে নাড়াচ্ছে, তো বৃদ্ধাঙ্গুলির দিকে নয়ন দিল, আস্তে আস্তে বসমাতা মায়ের বুকে ঠেকিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মন্ত্রটা লিখে দিয়েছিলেন ভগবান গৌরহরি। প্রথম মন্ত্র পেল কে? বসমাতা মা। দ্বিতীয় পেল অদ্বৈত, তৃতীয় মাতৃকর্ণে দিলেন, আর ভগবান মাতৃ স্তনদুগ্ধ পান শুরু করে দিলেন। শাস্ত্র কথা শাস্ত্রকে খাড়া করে বলবে, বললে দেখবেন সবাই ঘাড় নেড়ে দেবে। দাঁত গড়া কথা দেখেন, এই যে বড় কীর্তনিয়া, 70,000 টাকার কীর্তনিয়া প্রদীপ পাল বললো পঞ্চামৃত খেও না। ক্যাসেটটা শুনলেন? পঞ্চামৃত খেও না, কি ভুল বললো? পঞ্চগব্য বলতে গিয়ে পঞ্চামৃত বললো না, কি জানি। হ্যাঁ, পঞ্চামৃত খেও না। পঞ্চামৃত ভগবানের নিবেদিত পঞ্চামৃত যদি কেউ একদিন একটু সেবা করে, ওটা ভ্যাকসিনের মতো মাসের উপরে তার অ্যাকশন থাকবে তোমার অঙ্গে। ওই মাসের ভেতরে অকাল মৃত্যু তার হবে না। অ্যাক্সিডেন্ট করবেন, খোড়া ল্যাংড়া হবেন, মৃত্যু হবে না। বাজ পড়বে সাইডে, অসুস্থ হতে পারেন, কিন্তু মৃত্যু হবে না। সাপের ঘাড়ে পা তুললে সাপ ছোবল মারবে, ছোবল মারলে আপনি বেঁচে যাবেন। ভ্যাকসিন দেওয়া আছে। ভগবানের পঞ্চামৃত, ভগবানের অধরামৃত পঞ্চামৃত, তাকে বলে খেও না। যেটা অকাল মৃত্যু হরে, মানে অকাল মৃত্যু হরে না, অকাল মৃত্যু হরণ করে, তাকে বলে খেও না। তবে সেই কথাটা শুনে ছোটখাটো গায়ক তো যাবে, বলে 70,000 টাকার কীর্তনিয়া আছে ছোটখাটো, শুনে বলে শালা পঞ্চামৃত, পরে আসে পঞ্চামৃত খেয়ে না, সেটা শুনে বলবে 70,000 টাকার পাঠক গায়ক বলছে মানে ভালো বলেছে, ওটা ঠিক বলেছে। এইরকম ঘটনা হয়েছে, মায়ের দীক্ষা হয় না। হ্যাঁ, সেটা সব যেমন শিখিয়েছে তেমন সব শিখেছে, এগুলো ভুল ভ্রান্ত শিক্ষা। হ্যাঁ, রাধে রাধে। দেখবেন আর একটা কথা বলি, যে হয় আমার আস, তারপরে কি বলছে গো, আমি করি তার সর্বনাশ। ভগবান সর্বনাশ করবে? কয়েক মা বলে বাবা কি হরিনাম করব, ভগবান সর্বনাশ করবে। দেখো ভয় পালাচ্ছে। যে হয় আমার, বাংলা ভাষা তো, যে হয় আমার আস, ভগবান কারো সর্বনাশ করেন না।
কথা শোনো, যে হয় আমার আস আমি তার করি সব নাশ। সর্বনাশ নয়, সর্বনাশ আর সব নাশ। যে হয় আমার আস আমি তার করি সব নাশ। সব নাশ বলতে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যকে নাশ করে দিয়ে শুদ্ধ পবিত্র করে আমি আমার চরণ তলে সেই ভক্তকে টেনে নিই। নিতাই গৌর হরি হরি। ভালো লাগছে কথাগুলো? সব হ্যাঁ দেবে না? 12টা বাজবে। 12টা বাজলে ক্ষতি হবে না তো? বাহ, দেখেছো 8টায় চলে যাবে, 12টা পর্যন্ত থাকবে বলছে। রাধে রাধে। ঠিক আছে, ভালো, খুব শুনেই তো আনন্দ লাগে, প্রেম জাগে। হ্যাঁ, ভক্তের মনের জোর দেখলে তো প্রেম জাগবে, বলার ইচ্ছে জাগবে। রাধে রাধে। চলে সোমা, আরেকটা যে বলেছিলাম, ভগবান ভূমিষ্ঠ হয়ে হরিনাম প্রচার করেছিল, ওটা শুনিয়ে দিই। দেখবেন পার্থিব জগতে সন্তান ভূমিষ্ঠ হয়ে কাঁদে, যারা বড়রা বয়স্করা থাকে বলছে মারে একটু স্তনদুগ্ধ ধরিয়ে দে, ধরিয়ে দিলে দেখবি গলাটা ছেড়ে যাবে, কান্নাটা বন্ধ হয়ে যাবে। তেমনি ভগবান গৌরহরি ভূমিষ্ঠ হয়ে তিনি কেঁদেছিলেন, খুব কাঁদছে। মা কিন্তু স্তনদুগ্ধ দিতে গেলে আরো আটকে আটকে কাঁদে, চোখ বড় বড় হয়ে যায়, লাল লাল হয়ে যায়, কেন পাবে না দুগ্ধটা, দীক্ষা হয় না। কোন দীক্ষা? মা পবিত্র, কিন্তু এই ভগবানের যে ইচ্ছা বৈষ্ণবী মায়ের স্তনদুগ্ধ পান করব, তারপর আমি পরম বৈষ্ণব হয়ে বিশ্ব জগৎকে কৃষ্ণ নাম প্রেমের বন্যায় ভাসাবো। হ্যাঁ, তো সেবা নেবে না, কাঁদছে। নদিয়া নবদ্বীপ বাসীরা সব ছুটে গেল। দেখেন মা, এখানে শাস্ত্র সিদ্ধান্ত আছে, ভগবান গৌরহরির অঙ্গে যদি কেউ একবার নয়ন দেয়, নয়নটা ফেরাতে পারবে না। প্রত্যেকটা মায়ের সাথ জেগে উঠবে, প্রত্যেকটি মায়ের ইচ্ছা জাগবে, এই ভগবানকে যদি একবার হৃদয় ধরতে পারতাম, তাহলে আমার মাতৃত্ব হৃদয়টা বড় শীতল হতো, আমার জন্মটা ধন্য হতো। তখনই বলতো মা, মা গৌরহরি কাঁদছে, আমি একটু নিচ্ছি, কান্নাটা বন্ধ করব। বুকের মাঝে নিয়ে কত নাড়া ছাড়া করছে, কত আদর স্নেহ, কিন্তু প্রভুর আমার কান্না বন্ধ হচ্ছে না। বহু ভক্তের সমাগম ঘটেছে, কারো বদনে যদি একটা শব্দ শুনতো, কারো বদনে যদি হরি বল হরে কৃষ্ণ মানে কৃষ্ণ নাম হরি নাম কারো বদনে শোনে, গৌরহরি সেই বদনের দিকে তাকিয়ে খিলখিল খিলখিল করে হাসতো, কান্না ছেড়ে হাসতো। সবাই দেখতো, দেখো হরিনাম শুনে নিমাই হাসছে, কৃষ্ণ নাম শুনে হাসছে। যখনই গৌরহরি কাঁদতো, ভক্ত সবাই মিলে হরিনাম কৃষ্ণ নামে মুখর হতো। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি ও। ঘরের মধ্যে কাঁদছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ ঘরে কাঁদছে। সচি, আমার নিমাই তো হরিনাম শুনলে কান্না বন্ধ হয়, দেখো কত কাঁদছে, চলে এসো না আমরা দুজনে একটু হরিনাম করি। মা বাবাকে হরিনাম করাচ্ছে, নিজে কেঁদে। তাহলে ভগবান নিজে কেঁদে জগৎকে হরিনামের প্রেমের বন্যায় ভাসালেন, মা বাবাকে ভাসিয়ে দিলেন, নিজে কাঁদছে, সবাই হরিনাম বলছে। তাহলে ভূমিষ্ঠ হয়ে ভগবান কান্না দিয়ে হরিনামের প্রচার শুরু করে দিলেন। নিতাই গৌর হরি হরি ও। আচ্ছা, বেশি সময় থাকবো না, নীলার দিকে চলে যাবো, একটু ছোট করে না হলে বলি। আচ্ছা, ভগবানকে সবাই সাজাতে ইচ্ছে করে। যারা খুব দিন ভিখারি, তারা কি করে, বনফুল তুলে মালা গেঁথে গৌরের গলায় পরিয়ে দেয়, পরিয়ে একটু অনতি দূরে দাঁড়িয়ে দেখে গৌরহরি সেই ভক্তের মালা পেয়ে নৃত্য করে, নাম দিয়ে ঝরে পড়ে কৃষ্ণ প্রেম, বদনে স্ফুরিত হচ্ছে কৃষ্ণ নাম। দর্শন করে কি সুখ পায় গৌরহরি। আজ তুমি কত আনন্দ পেয়েছ, প্রভু কৃপা করুন, জীবনের শেষ দিন অন্তিম লগ্ন পর্যন্ত যেন আপনাকে প্রভু এমনি করে সাজাতে পারি। ধনীরাও সাজায়, যাদের ধনী মানে খুব পয়সার অভাব নেই, তারা কেমন করে সাজাবে, তারা সোনা দিয়ে সাজায়, সোনার হার, হাতে সোনার বালা, চরণে সোনার নপুর। কিন্তু ভগবানের সুখ হয় না, আনন্দ পায় না, অঙ্গে সোনা পরে আনন্দ পায় না, সুখ পায় না। ভগবান বলছে কলি দিয়ে সাজাচ্ছিস, হ্যাঁ, আর যখনই বনফুল দিয়ে সাজিয়ে দেয় ভগবান খুব সুখ পায়, আনন্দ পায়। ভগবান যে কাঙালের ঠাকুর, দিনের ঠাকুর, কাঙালের ঠাকুর। তাই
অনেক গায়ে সোনার গহনা, ছোট্ট ছেলে নিমাই। দুটি চোরের নজর পড়লো যে এইটুকু বাচ্চা ছেলে নিমাই গায়ে এত সোনার গহনা, ওটা যদি চুরি করতে পারি না, অনেকদিন আমরা বসে বসে খেতে পারবো। ওটা চুরি করবে চোর দুটো মতলব করে, নারকেলের নাড়ু বানিয়ে নিয়ে গিয়ে দূর থেকে দেখাচ্ছে, হাত ছানি দিয়ে ডাকছে, প্রেমের ঠাকুর গৌরহরি। ভেবে উঠলো ভক্ত অনেক কষ্ট করে নাড়ু বানিয়ে আমায় দেখাচ্ছে, নিয়ে এসেছে, আমি যাচ্ছি গো, আমি যাচ্ছি। তাই ছোট্ট কুটির থেকে বেরিয়ে ঠটঠট ঠটঠট করে অনতি দূরে গিয়ে পৌঁছে গেলেন। দুটি নাড়ু ধারি দিয়েছে হাতে, নাড়ু সেবা করতে লাগলো গোপালকে, আমার গৌরহরিকে কাঁধে নিয়ে চোরগুলো পালাতে লাগলো। কিন্তু ভগবান কাঁধের ওপরে বসে ভাবছে, দুজন এলো, মনোভাব একই, আমি একজনের কাঁধে চাপলাম, আর একজন কি ফাঁকে পড়বে? কি করলে ওই কাঁধে যাব? ভগবান গৌরহরি একটু ভার প্রকাশ করলেন। চোরটা বলছে, দেখ এইটুকু বাচ্চা ছেলে কিন্তু ভীষণ ভারী। অপর চোর বলছে, তাহলে আমাকে একটু দিয়ে দে। অপর কাঁধে চলে গেলেন। নিদায় গৌর হরি হরি ও। এমন প্রেমময় গোবিন্দ, কাউকে তিনি বাদ দিলেন না। হাড়ি মুচি ডম কেওড়া চন্ডা লোপি মনি শ্রেষ্ঠা বিষ্ণু ভক্তি পরায়ণ, বিষ্ণু ভক্তি বহিনস্তু দ্বিজ ওপি সপচধ। কৃষ্ণ ভজনে হয় সবে অধিকার, কিবা দ্বিজ কি শূদ্র কি পুরুষ নারী, সর্ববর্ণে যেই ভজে সেই শ্রেষ্ঠ হয়, না ভজিলে সে চণ্ডাল সর্বশাস্ত্রে কয়। ব্রাহ্মণ ঘরে জন্ম হয়ে যদি কৃষ্ণ ভজন না করেন চণ্ডাল, শাস্ত্র বললেন। গোসাই বংশে জন্ম হয়ে যদি ভগবানের সেবা না করো, গোসাইয়ের কর্ম না করো, কসাইয়ের মতো করো, তাকে বললেন ওরা চণ্ডাল। চণ্ডালোপি মুনি শ্রেষ্ঠা। জন্ম হোক যেতা সেতা, কর্মই হোক ভালো। বলে না, জন্ম হোক যেতা সেতা, কর্মই হোক ভালো। কর্মই জেগে থাকবে, জন্মটা জেগে থাকবে না, মানুষের কর্মটা বেঁচে থাকবে, মানুষের হৃদয়ে জেগে থাকবে। রাধে জয় রাধে। তো ওই যে কাঁধে নিয়ে যাচ্ছে আর ভগবান নাড়ু সেবা করছে, পথ কিন্তু ভুল করে নিয়ে যাচ্ছে। যারা রাতের অন্ধকারে চুরি করে পথ চলতে ভুল হয় না, দিবালোকে সূর্যের জ্যোতির আলোতে ভগবান গৌরহরি ভুল পথ দেখিয়ে নিয়ে চলছে কাঁধের উপর দিয়ে। নাড়ু সেবা শেষ কোন জায়গায়? যেখান থেকে নিয়ে গেছিলেন ওই জায়গায়। যখনই পৌঁছে গেল, গৌরহরি ডেকে উঠলো, ওমা মাগো, ওমা। যেই মামা করে ডাকছে, বলছে এই ছেড়ে দিয়ে পালা, ধরা পড়লে তো মার খাবো। ছেড়ে দিয়ে পালাচ্ছে, কিন্তু মনটা চুকচুক করছে, সোনাটা নিতে পারলাম না। আর গৌরহরি পেছন দিকে একবার দেখে, ঘাড় নেড়ে কি যেন বলে, ওই যে চলে গেল, বলে এই আরে আমার ভুল হয়েছে। তোরও ভুল হলো? আমি কাঁধে নিয়েছিলাম, আমার ভুল হলো, তোর ভুল হলো? বলে শোন, রাতের অন্ধকারে চুরি করে আসতে কোনোদিন ভুল হয় না, পথ দেখেই চলে আসে। দিবালোকে সূর্যের জ্যোতির আলোতে এমন পথ ভুল হয় কি করে? দেখ, নিমাই সাধারণ ছেলে না, অন্য কিছু হবে, এটা অন্য কিছু হবে। পরদিন সন্ধ্যায় খাওয়া দাওয়া করে শয্যায় গিয়ে বলছে, নিমাই তুমি কে? প্রথম তো নিলাম তুমি এত ভাব ছিলে না, তারপরে তুমি ভার প্রকাশ করলে কি করে? তুমি কে নিমাই? প্রভু আমার দৈববাণীতে বলছে, ওরে তোরা চুরি করিস, কিন্তু মনে করে দেখ, যেদিন ধরা পড়বি গাছে পালায় বেঁধে কত আঘাত করবে, কত প্রহার করবে, সেই আঘাতটা আমার অঙ্গে লাগবে না? আমি যে সর্বজীবে বিরাজ করি, একটা পিপিলেকার হৃদয়েও তো আমি আছি, তাহলে সেই আঘাতটা তো আমার অঙ্গে লাগবে। বেশ, তোমরা একটা কাজ করো, একটাই ঘর চুরি করো, সেই ঘর থেকে এমন একটা ধন চুরি করে নেবে যে সারা জীবন তোমাদের চুরি করতে হবে না, বসে বসে খেতে পাবে। সঙ্গে সঙ্গে বলল, নিমাই বলো কোন ঘর চুরি করব, কোন ঘরে সেই ধন আছে? বলছে, তুমি না আমার সচি মায়ের অঙ্গনটাই চুরি করিস, সেই ধন আছে, আমি তোদের দেবো। তবে এ বেশে গেলে হবে না। কি বেশি যাবি জানিস? মস্তক মুন্ডন করে, শিখা রেখে, দাদর সঙ্গে তিলকাদি রচনা করে, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে হরিনাম করতে করতে যাস, হরিনাম করতে করতে যাস, সেই ধনটা দেবো।
যেই না বলা আর নিদ্রা আসবে, একদম অন্ধকার থেকে মানাকে তুলে মুন্ডন হয়ে শিখা রেখে স্নানটা করে তুলসী মিত্রিকা দিয়ে দাদুর সঙ্গে তিলক, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে একদম ভোর ভোর দুজন বৈষ্ণব সেজে চলছে। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভোরের বেলায় মা সচিমা অঙ্গন ঝাড়ু দিচ্ছেন, দেখলেন দুই বৈষ্ণব এসেছেন। প্রভাতে বৈষ্ণব দর্শন করলাম, আজকে আমার দিনটা ভালো যাবে। বসার আসন দিলেন, চরণ ধৌত করে দিলেন, চরণামৃত পেলেন। এরা মনে করছে এই আমরা তো চোর, চেপে যাও না, ওটা নিতে হবে তো, চেপে যা। তো সচিমা অঙ্গনে প্রবেশ করে থালিতে করে চাল ডাল আনাজপত্র টাকা পয়সা যতটা পেরেছিলেন এনে দিয়ে ধরেছেন। মাগো ওটা নেবো না, ওটা নিলে আজকের দিনটা চলে যাবে, কিন্তু কালকে আবার আসতে হবে। তোমার নিমাই বলেছে মাগো এই যে সেজে এসেছি না, আমি তো বৈষ্ণব না, আমরা তো চোর। নিমাই এই সাজে সজ্জিত হয়ে আসতে বলেছেন। নিমাই বলেছেন এমন কি ধন দেবে যে ধন পেলে আর সারা জীবন চুরি করতে লাগবে না, বসে বসে খেতে পাবো, তাই এসেছি। বলে ও আমার পাগল ছেলে। বাবা এই তো পাগল ছেলে কি বলেছে, আমার পাগলকে একটু আশীর্বাদ করো। আর এটাই না, আমরা তো গরিব ব্রাহ্মণ, দেবার কি আছে, পাগল ছেলে বলেছে, আমরা গরিব, কি দেবে। হ্যাঁ, এটা নিয়েই আমার ছেলেটাকে আশীর্বাদ করো, ওই পাগলটাকে। তো কৃষ্ণ নামের পাগল, কৃষ্ণ প্রেমের পাগল, ছোট্টবেলা থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে যার নয়নে কৃষ্ণ প্রেম ঝরে। আমার কৃষ্ণ নাম প্রেমের পাগলকে একটু আশীর্বাদ করো। দেখলেন আমার গৌরহরি ছোট্ট কুটির থেকে বেরিয়ে এসেছে, দুটি বাহু উত্তোলন করে, বদনে স্ফুরিত হচ্ছে কৃষ্ণ নাম। দর্শন করে বলছে অনিমাই দেখো, তুমি যে বেশে আসতে বলেছিলে ওই বেশে এলাম। তুমি তো বলেছিলে কি ধন দেবে যে ধন পেলে সারা জীবন চুরি করতে লাগবে না। ভগবান গৌরহরি বলল বা ঘরটা তো তোমরা চুরি করে ফেলেছো,
অনিমাই চুরি করি না, এই মাত্র এসে দালানটা এসে বসেছি, এখনো ঘরে ঢোকা হয় না। ভগবান বললেন অনেক আগেই তোরা ঘরে ঢুকে পড়েছিস, ঘরে ঢুকে চুরিটাও করে নিয়েছিস। এটা কি বলে ইঙ্গিত করলেন? ওরা বলল আমি দালানে এসে মাত্র বসলাম, কিন্তু ভগবান বললে অনেক আগেই ঘরে ঢুকেছিস, ঢুকে তোরা ঘরটা চুরিও করে নিয়েছিস। একটু অন্তর্জগতের কথা বলতে হবে। রাধে রাধে। মা তুমি কার ঘরে? হ্যাঁ বলো। অন্তর্জগতের কথা প্রথমেই বলেছি। বাবা কি শ্যামানন্দ পরিবার? আমি শ্যামানন্দ ঘরে, আমি শ্যামানন্দ ঘরে, আমি নিত্যানন্দ ঘরে, আমি অদ্বৈতের ঘরে, আমি গদাধরের ঘরে। যে তিলকটা অঙ্কন করেছো ওটা একটা ঘর অঙ্কন। অন্তর্জগতের কথা বলতে বলেছি। গৌরহরি যে কথাটা বলছেন ও তো বহিরঙ্গের কথা বলে না, অন্তর্জগতের কথা বলেছে। বলে ঘর তো চুরি করে নিয়েছিস, হ্যাঁ ঘরে ঢুকেও পড়েছিস, ঘর চুরি হয়ে গেছে। মানে যখনই তুমি দাদুর সঙ্গে তিলকটা করেছো তখনই তোমার ঘর চুরি হয়ে গেছে, তুমি শ্যামানন্দ ঘরে। বলে এই তো এসে বসলাম, ঘরে ঢোকা হয়নি। দ্বাদশ সঙ্গে যখন তিলকাদি রচনা করে দ্বাদশটি গোপালকে অঙ্গে প্রতিষ্ঠিত করেছো, সেই দ্বাদশ গোপালের ঘরে তুমি ঢোকা হয়ে গেছে, আর চুরিটাও হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি ও, এটাই তো তত্ত্ব কথা। এগুলো হচ্ছে তত্ত্ব। কেমন লাগলো কথাটা? তাহলে নেবে, সেই ধনটা দেবো। বলে দাও। দাওনি মাই, সারা জীবন যেন চুরি করতে না হয়, বসে বসে খেতে পাই। ভগবান গৌর হরি বলে উঠলে একেবারে হরি বলে হরি বলে হরি বল হরি বল। হেমে দণ্ড বাহু তুলে হরি বলে হরি বল। হেমে দণ্ড বাহু তুলে হরি বল। নয়নে জলে বুক ভাষায় হরি বল হরি বল। নয়নে জলে বুক ভাষায় হরি বল হরি বল। মানে মানব জনম সফল হবে, কেবল ভব জ্বালা দূরে যাবে, কেবল পারের অভাবে থাকবে না রে, কেবল অনাসে পার হয়ে যাবে। গৌর হরি হরি ও। রাধে। অনিমাই হরিনাম করলে পেট ভরবে? চুরি করে জীবিকা নির্বাহ করি, তুমি বলছো হরিনাম করো। হরিনাম করলে পেট ভরবে? খেতে পাবো? মাগো, ঠিক এই কথাটা আমাদের মধ্যে বলা হয়। ছেলেদের বলি বাবা তোরা ফুলের কাজে যা, ভালো পয়সা হচ্ছে, সোনার কাজে যা, হরিনাম করলে খেতে পাবি রে, বলা হয় না? ভগবান গৌরহরি তাদেরকে বলেছিল ওরে শোন, যেই ঘরে একবার প্রবেশ করে চুরিটা করতে পেরেছিস ওটাকে যেন ভুলে যাস না। ওই ঘরে আশ্রয় নিয়ে, ওই ঘরে আশ্রয় নিয়ে বদনে যদি হরিনাম কৃষ্ণ নাম করতে পারিস, তোর ওই সারা জীবনের ব্যয় ভারের বোঝা বাহাম মাহাম ভগবান বললেন আমি মাথায় করে তোদের ঘরে বয়ে দেবো। দেখবেন শ্রীমদ্ ভাগবত গীতায় নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে প্রমাণ দিলেন, অনন্য চিন্তন্ত মাং যেজনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং জগক্ষেমং মহাম মহাম। ভগবান বললেন যিনি অন্যান্য চিন্তা না করিয়া, ভগবান বললেন আমার চিন্তা করে, আমার নাম ছাড়া জানে না, সেবা ছাড়া জানে না, সেই ভক্তের সারা জীবনের ব্যয়ভারের বোঝা বাহাম মাহাম আমি মাথায় করে ভক্তের দ্বারে বয়ে দিই। নিদাই গৌর হরি হরি ও। ভালো লেগেছে তো? একটা মহাজনের কথা বলি, একটু শোনো মন দিয়ে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীও পয়েরটা দিয়েছিলেন। ভগবান সেই মহাপাপীকে, রোগাগ্রস্ত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মানুষকে কেমন করে বুকে জড়িয়ে কৃপা করলেন, কৃষ্ণ প্রেম ভক্তি দান করলেন।